বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকাল 9টায় উঠে গিয়েছি। তো আমার আব্বু 8টা বাজে উঠেছে আর আম্মু 7টা বাজে উঠে আব্বুর জন্য নাস্তা তৈরি করেছে, মানে আমাদের সবার জন্যই নাস্তা তৈরি করেছে। পরে আব্বু বেরিয়ে গেছে আব্বুর অফিসে যাওয়ার জন্য। তারপর আমি 9টা বাজে উঠে মশারি উঠিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য কম্বলগুলো ভাঁজ করে নিলাম। এর মধ্যে আম্মুকে বলেছি যে আমি কফি খাবো, এই জন্য আম্মু আমাদের সবার জন্য, আমার জন্য, ভাইয়ার জন্য আর আম্মুর জন্য কফি বানাচ্ছে। তারপর আমি আমার কফিটা ছবি তুলে নিলাম। এরপর আমি বিছানা গুছিয়ে এখানে আপনাদের দেখালাম, সব কিছু গুছিয়ে নিলাম সুন্দর করে। আমি সব কিছু গুছিয়ে তারপর এখানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র, মানে আমি বের হলে কী কী লাগে, কাজল, মাস্কারা, স্নো, একটা ছোটো আয়না, পাউডারের ডিব্বা, তো এগুলো আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের শীতের জন্য লোশন, এগুলো এক জায়গায় রাখলেই ভালো, প্রয়োজনে খুঁজে পাওয়া যায়। এরপর আমি রান্নাঘরে গিয়ে দেখি আম্মু ভাত বসিয়ে দিয়েছে। তো আম্মু ভাত বসানোর পরে বলক আসছিলো, তারপরে চুলা নিভে গিয়েছে। তো এটা ছাড়া আমি ধরাতে পারি না, তো আমি এটা দিয়ে ধরিয়ে দিলাম চুলাটা। তারপরে আম্মু সবজি, মানে আলু আর টমেটো ভাজি করার জন্য কেটে নিয়েছে। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি শুটকি দিয়ে ভাজি করবে। তো তারপর আম্মু পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছে। পেঁয়াজ মরিচগুলো কাটার পর আম্মু ডিম ভাজার জন্য মরিচ আর পেঁয়াজ, আমি বলছি ডিম ভাজা খাবো, এই জন্য আম্মু আমার জন্য ডিম ভেজে নিচ্ছে। একটা ডিম আর পেঁয়াজ মরিচ লবণ ভালো করে মেখে তারপরে ডিমটা দিয়ে দিচ্ছে, তারপরে ফেটে নিচ্ছে। তারপরে চুলাতে ডিমটা ভেজে নিচ্ছে, কড়াই গরম করে তেল দিয়ে পরিমাণ মতো, তারপর একটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছে। এই তো ডিমটা ভাজা শেষ হয়ে গেছে। তারপর প্লেটে দিল। তারপর এখানে আম্মু একটা কড়াই নিয়ে তারপরে রসুন ছেঁচে, তারপরে তেলের রসুনগুলো দিয়ে দিচ্ছে। তারপরে আম্মু পেঁয়াজ কুচি তারপর দিয়ে নেড়ে চেড়ে তারপর শুটকিগুলো দিয়ে দিচ্ছে, চিংড়ি শুটকিগুলো। তারপরে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো লবণ। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ফ্লেভারের জন্য। তারপরে আম্মু একটু ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিল। তারপরে তেল ওঠার পরে আলু আর টমেটো যে কেটে রেখেছিল সেটা দিয়ে দিল। তারপরে রান্না কমপ্লিট, রান্না হয়ে গেছে। তারপর আম্মু ডালও রান্না করেছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালে রান্না করেছিল ডালটা। তারপরে ডাল রান্না করার পর আমরা খেয়েছি, খাওয়া দাওয়া শেষ করেছি ডাল আর ভাজি দিয়ে। তো আমি আম্মু ভাইয়া দুপুরে ডাল আর ভাজি দিয়ে খাওয়া শেষ করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা একটু রেস্ট নিলাম। তো আমার ব্লগটা আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমি আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।